গাইস গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ আমি ছুটতে ছুটতেই ব্লগ বানাচ্ছি। তাড়াতাড়ি এসো তোমাকে ব্লগে দেখাতে হবে। মা ব্লগে আসবো বলে তাড়াতাড়ি করছি। ঠিক আছে, আমি ছুটতে ছুটতে এখন যাচ্ছি কাজে। জানো তোমরা যে সানডে আছে, আজকে কাজ থাকে আমার। ঠিক আছে, আমি আর ওপেনিং স্টার্ট করিনি ঘরেতে, মানে দেখো খেলছে কেন এই বদমাইশ। চলো গাইস, ওই কটা বাজে? রঘুদাদু আসছে গাইস, দেখো এই মজা। রঘুদাদু রাস্তার দোকানে ভিড় ছিল। হ্যাঁ বাসটা বেরিয়ে গেল, আমাকে যেতে হবে। চলো আমি একেবারে হাই রোডে গিয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? তারপর আমি বাসটা মিস হয়ে যেতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তখন দেখি না আমার মায়ের একটা দাদা, আমি চিনি না এরকম একটা মামা, আমার বাইকে করে যাচ্ছিলো। মা তাকে বললো যে আমার ছেলেকে একটু হাই রোডের ধারে ছেড়ে দিত। তারপর তার গাড়ি করে আমি হাই রোডের ধারে চলে আসি। আর হাই রোডের ধারে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার বাদ তারপর শুভজিৎ এসেছিল। সরি গাইস, আমি এইভাবে বাগনানা হাই রোডে আছি। দেখো শুভজিৎ এখন আসেনি। শুভজিৎ দা আসছে বললো, ফোন করেন এখন। তো শুভজিৎ দা আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি শুভজিৎ দা এলে। প্রায় 11টা বাজতে যায় আর এই সময় শুভজিৎ দা আসছে। দেখো দেখতে পাচ্ছ ওইখানটা আছে, ফোন করে একটু অনেক। দেখো শুভজিৎ দা আজকে আবারও লেট করেছে। আগের দিনেও লেট করেছে, আজকেও ওই লেট করেছে। আমি তাড়াতাড়ি চলে এসেছি গাইস, আমাকে কিছু বলবে না শুভজিৎ দা। গাইস আজকে আবার শুভজিৎ দা লেট করেছে। আর এখন কটা বাজে বলো তো? কটা বাজে বলো না? 11টা বাজতে যায়। বাজে নেই, 11:55 হয়ে গেছে। হ্যাঁ এই 10টা। তুমি খালি আমাকে আজ ফল দিয়ে কি হচ্ছে কে জানে। 9টা বলে দিচ্ছি, 11টা বলে দিচ্ছি। হ্যাঁ রবিবার বাজার জ্যাম হবে আমি জানি, মানে পুরো আটকে গেছিল। জ্যামে আটকে গেছিল। আমিও তো মানে 10:35 বেরিয়েছি, ঠিক আছে? বেরিয়ে আর মানে রাস্তা দিয়ে বেরোচ্ছি, এখানে বাসটা বেরিয়ে গেল। না হায় হায়, আমরা আজকে আবার দেরি হয়ে যাবে। তারপরে যেটা বাইকে করে আসছে, বাইকে করে ঠিক আছে গাইস। আমাদের আগের দিনই বলেছিলাম যে পূর্ব পশ্চিম দিকে দুটো পড়বে, কিন্তু আমাদের তাড়াতাড়ি যাওয়া হবে না। কারণ কল থাকে, রাস্তার কল থাকে অনেক সময়, আমাদেরও কল থাকে অনেক সময়, সেটা ম্যানেজ করে যেতে হবে। ঠিক আছে, চলো আপাতত যাই আমাদের গন্তব্যস্থলে। রাস্তার একটু ভিউ দেখো। সাউন্ডটা কেটে দেবো, কারণ প্রচুর ফ্যার করে আওয়াজ হবে। আমি মনটা একটা ভালো সুন্দর দেখে মিউজিক লাগিয়ে দেবো, ঠিক আছে? আমার এখানে দাঁড় করাতে হয়, মানে ভাগ্যটাই খারাপ আছে, সব জায়গায় দাঁড় করাবে। আজকে ভাগ্য খারাপ আছে গাইস, ছেড়ে দেবে। বাহ এই তো আর গাইস দেখো এইখানে আবার লয় ঢুকে গেছে একটা বড়। এটাকে জাম্পার না জাম্পার একটা কিছু একটা বলে, সেটা ঢুকে গেছে। মানে ভাগ্য আজকে পুরো রাস্তা জ্যাম করে যাবে, তোমরা ভালো করে যেতে পারবো, তাড়াতাড়ি যেতে পারবো। দেখো পুরো বাইরে বেরোতেই সরিয়ে যাচ্ছে। মাদিকের বাইকটা দেখো, এটা দেখো একটা বাইকে কাওয়াসাকি করেই সম্ভব। কাওয়াসাকি নিয়ে গেলে হয়, ওটা কাওয়াসাকি বক্সা। বাইকের না আমি কজন বসে আছে জানি, আমি 4জন বসে আছে।
আছে গাইস, আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। একেবারে এবার পুরো বাইরে গিয়ে একটু মানে বেরিয়ে পড়লাম রাইডার টাকা ভালো আছে, আমাদের ছেড়ে দিয়েছে। আমরা আমাদের গন্তব্যস্থলে এখন পৌঁছে গেছি প্রায়, আর একটু গেলেই হয়ে যাবে আমাদের পৌঁছানো। আরো 4 জন মিলে যাও পাশে পাশে। তাহলে একেবারে আমাদের ওখান থেকে বেরোনোর পর তোমাদের দেখাবো করবে না। আওয়াজ এত জ্যাম কেন? এইটার জন্য তো এদিকে জ্যাম হয়ে গেছে না, আমাদেরকে লাগাতে হবে। ঝাবড়া বড় একটা গাড়ি এখানে দাঁড় করে দিয়েছে, তারপরে এই গাড়িটা আবার এখানে দাঁড়িয়ে আছে না। হ্যাঁ কি জানি, চলো see you not for mine, maybe 2000 years later. 2000 years later. তারপর আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আর শুভজিৎদা বেরিয়ে পড়ি। তার আগে প্রকৃতির ডাকটা সেরে নিই সাইডে গিয়ে। তখন দেখি না গাছেতে সব হনুমানরা ওখানে সব মানে বসতি করে আসে এখন। তখন তারপর দেখো কি হয়। গাইস এখন শুভজিৎ আমাকে 10 টাকা দিয়েছে, ঠিক আছে 10 টাকা। দেখো আর এখানে লেসটা কেন যাইছো? আগের দিন যেটা নিয়েছিলাম ওটাই নেবো। আগের দিনে যেটা নিয়েছিলাম, কোনটা নিয়েছিলাম? সবুজটা নিয়েছিলাম না? ও শুভজিৎ দা, এই সবুজটা নিয়েছিলাম তো, সবুজটা নিয়েছিলাম তো, সবুজটা এইটা তুই কেটে দেন, আমি কাটতে পারবো না খাতে। 10 টাকা। লেস থ্যাংক ইউ। ঠিক আছে গাইস, এই কিনে নিয়েছি লেস। এর আগে আগের দিনে যেটা কিনেছিলাম। এখন এটা খেতে খেতে আমরা যাবো, তেল তুলবো, তেল তুলে যাবো আমার বাড়ি। আমি আমার বাড়ি চলে যাবো, শুভজিৎ বাড়ি। আবার সেই 1 সপ্তাহ বাদ শুভজিৎদার এক্সাম আছে রবিবার সানডে, তার জন্য আমার ছুটি আছে। মানে আমরা একদিন আসবো, শনিবার দিন আসবো, ঠিক আছে? ততক্ষণের জন্য এখন যাই পেট্রোল পাম্পে, তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওকে গাইস, আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে, তেল ভরছে শুভজিৎদা। আর আছি এখন কোনখানটা বলো, ঘোড়াঘাটা ঠিক আছে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ সার্ভিস সেন্টার, বেশ ভালো জায়গাটা। তোমরা সকলে এখান থেকে তেল তুলবে, তোমাদের ফ্রি তুলে দেওয়া হবে, ঠিক আছে? তেল তোলো, তোমাকে 5 টাকা করে কম দেবো। আমি দেবো, আমি হয়ে যায়। চলো আমরা আবার বসে পড়ি। আমি নিজেরাও পেট ভরলাম, গাড়িকেও পেট ভরিয়ে দিলাম। চলো যাওয়া যাক। গাড়ি পেট ভরে না, জল তেষ্টা, গাড়িতে জল তেষ্টা পেয়েছিল, আর আমাদের এটাকে পেট ভরে। এটা আমার স্কিপারটা সামনের এখানটা থেকে, মানে স্কিপার কোলাঘাট যেতে যে স্কিপারটা পড়ে, স্কিপারের আগেটা, একটু আগেটা, বুঝতেই পারছো এখান থেকে দেখে কতটা ডিস্টেন্স হতে পারে এটা। ও জানো সে মামার বাড়ি দেখো গাইস, এই বাসগুলো যাচ্ছে দেখো। এইসব লোকে হাই রোড বলে যাইতেই নাকি চ্যাংরা করে মারছে এরা। হাই রোড বলে সাধারণ মানুষ যাবো, আমি যখন সাইকেল দিয়ে যাচ্ছিলাম তখন তাহলে কী হতো জিনিসটা বলো। হোটেল গৌর হোটেল। কবে শুভজিৎ আরাম করে যাবে একটা পেছন দিকে মেয়ে বসিয়ে, তুমি খালি আমাকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ হবে হবে, এই বছরই হবে। এই বছরের চাকরি, পরের বছরের ছকরি। চাকরি হলেই পেয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গাইস, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে চাকরি পাওয়া। জীবনে মেয়ে অনেক আছে, সব মেয়ে কি আর তোমার সাফল্যের কান্ডারি হবে না। তারা শুধু সাফল্যটা ভোগ করতে আসবে, সুবিধা নিতে আসবে, ঠিক আছে?
তোমাকে নিজে দাঁড়িয়ে শপথ করবে না, শপথ করার আগে কোনো কোনো শপথ করবে হাত ধরে চলে যাবে। অতএব জীবনে আগে শপথ হতে হবে, তারপরে মেয়েদের চক্করে পড়ো। তারপরে আবার মেয়েদের চক্করে পড়া মানে এটা নয় যে নিজের সর্বস্ব দিয়ে একেবারে ফকির হয়ে যাও, তারপরে কি নিজে বিক্রি হয়ে করো তাকে বড়লোক করে দাও, এরকম নয়। নিজের ব্যবস্থা বুঝে অবস্থা করা যাবে। অনেক গ্যামলি গাইস, নিজের সময় যদি অ্যাপ্লাই করতে পারতাম কত ভালো হতো। ঠিক আছে, চলো প্রায় বাগনানের কাছাকাছি এসে গেছি, এবার গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে দেখাবো আর কি বলবো, কি গাড়ি করে যাই তোমরা দেখবে, টোটো না অটো না মোটো, যাই হোক হয়। একেবারে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আছে। তারপর গাড়ি থেকে নামার আগেই দেখি আমতা বাগনান বাস দাঁড়িয়ে আছে হাই রোডের ধারে। তো ছুটে গিয়ে আগে বাসে উঠে পড়ি, একটা সামনে সিট পাই, একটা দাদুর পাশে গিয়ে বসে পড়ি, তারপর আস্তে আস্তে বাড়ি চলে আসি। বাড়ি ঢুকে গেছি, মা একটু ওকে ফোন করলো, মাকে আমি বলেছি যে আমার হিসেবে ছুটি হয়েছে। মা জানে না কি বলে, কাজ করছে দেখো। বুঝলাম না, আসতে পারে বললি এই ছুটে হয়েছে বলি। ও মিথ্যা তো বলিস কিনা দেখো আমাকে রাখাল। গাইস হাত মুখে খেয়ে নি, খুব জোর খেতে পারছি। 3টে বাজে দেখো গাইস, ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে। চান টান করে গেছিলাম বলে তবু বাঁচো, আর নাহলে আবার চান করো আবার খাওয়া দাও, আর ভালো লাগে না। চলো আমি খেয়ে নিই, তোমাদেরকে দেখাবো কি মেনুতে আছে। ঠিক আছে তো গাইস এখন বসে পড়ছি খেতে, আর আজকের মেনুতে আছে দেখো এই ভাত, লাল শাক ভাজা আর চিকেন। ঠিক আছে, মা চিকেন এনেছে আজকে, নেই তো আমি খাচ্ছি। খেয়ে নিয়ে আজ বিকালবেলা খেলতে যাবো, ওই সানডে আজ সবই খেলবে, সবাই খেলতে যাবো, একটু শরীরটা ঠিকঠাক থাকবে। তবে যাই হোক খেয়ে দিয়ে উঠে খেলতে যাবো, বিকালবেলা এসে কাজ করবো, প্লাস আজকে ইন্ডিয়ার খেলা আছে সাউথ আফ্রিকার সাথে, সেটা দেখবো। ঠিক আছে, তারপর ঘুমিয়ে পড়বো। তো আমি এখন শান্তিরূপে খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই সামনে যাচ্ছি খেলতে, তারপর জার্সিগুলো নিয়ে নিয়েছি যেগুলো কালকে ছিল আমার কাছে, আমি আমার জার্সি পরেই যাচ্ছি। তো আছে এখানে আমার লোক অনুভব বসে আছে। চলো একেবারে তোমাদেরকে মাঠে গিয়ে দেখাবো একেবারে। আজকে তর্ক হচ্ছিল অ্যালসিজিয়ান ভার্সেস রোডেসিয়ান খেলার। তো অ্যালসিজিয়ান টিমে ছিলাম আমরা, আর যারা ফিল্ডিং করছে তারা ছিল রোডেসিয়ান। তবে অবশ্যই অ্যালসিজিয়ানরাই জিতেছে, রোডেসিয়ানরা লুলিভাবে হেরে গেছে 3-1। তাও লাস্টের ম্যাচটা ঠিক আছে, জিতে গেছে 3-1। ওকে তো এইসব আমি খেলে টেলে বাড়ি এলাম। ঠিক আছে, আমি আর বাইরে ভিডিও করিনি, একটা বন্ধু ফোন করেছিল, তার সাথে কথা বলতে বলতে চলে এলাম। এবার এসে তোমার হচ্ছে কি বলো না, হাত মুখ ধুয়ে নিয়েছি, আমি মনে বিধ্বস্ত হয়ে আছি চোখ মুখে, তাই মনে হচ্ছে। কারণ একটু পায়ে চোট লেগেছে, এই হাঁটুতে একটু লেগে গেছে, প্লাস এই গোড়ালিটা দেখো বুঝতে পারছি না ছড়ে গেছে, ব্যাট দিয়ে মেরে দিয়েছি পায়ে। যাই হোক এই মাত্র বাইরে ঢুকলাম, এবার একটু বসবো, ঠান্ডা ঠান্ডা হবো, পুরো ঘামে ভর্তি, গা হাত পা একটু ঠান্ডা পরিষ্কার হয়ে গেলে চা খাবো। চাটা খেয়ে যে খেলা দেখবো ইন্ডিয়ার সাউথ আফ্রিকার সাথে খেলা আছে। অভিষেক শর্মা আশা করি যে খেলুক, কাজে পারফর্ম করুক, কারণ দরকার। আমি শুধুমাত্র 4-6 জন্য রানের জন্য বলছি না, কারণ ওয়ার্ল্ড কাপ জিততে গেলে ওকে দরকার। ঠিক আছে চলো একটু বসি, রেস্ট হয়ে নিই, তখন চা কিছু খাওয়া দাওয়া হলে তোমাকে দেখাবো অবশ্যই। ততক্ষণ জন্য টাটা। মা এখন সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য করছে, কি করছো? বড় ভাজা দেখো, পেঁয়াজি হচ্ছে, পেঁয়াজির মশলা রাঁধুনি করছে। রাঁধুনি কি বলতে চাও? ওই অজগর বলতে চাই, ওই অজগর আসছে তেরে। চাটা করবে, খাবো।
তা এখন চা খাবো আর এই বড়া ভাজা দিয়ে মুড়ি খাবো। আগে চাটা খাবো তারপর মুড়ি খাবো, নাকি আগে মুড়ি খাবো তারপর চা আগে খাবো? মুড়ি খায়, জানোয়ারের মতো কথা বলিস কেন কে জানে? ঠিক আছে, কিছু একটা খাবো আগে, তারপর তার কথা। আগে এখন তোমার ইন্ডিয়ার খেলা আছে, দেখতে হবে। खाना खा कर आना। ये सब तुमने फिर सातटा से बाजे बना जा। दिया? कम से कम दिन में एक बार तो सफाई कर लिया करो शिनचैन। अभी मैं खेल रहा हूँ। अगर मैंने इसे अभी नहीं समझाया तो ये कभी नहीं सुनेगा। शिनचैन बेटा, सिर्फ जवाब देने से काम नहीं चलता। ये चीजें तुमने खुद फैलाई है तो खुद ही समेटो। তাড়াতাড়ি করো গাইস। মা এখন দিদির সঙ্গে মুড়ি আর বড়া ভাজা, এ দেখো। আমি এটা এখন খাই, খেয়ে দিয়ে চা খাবো। সেই একই মানে মায়ের কথা দিয়ে আসতে হলো, আমার কথার কিছু দাম রইল না। ঠিক আছে, আমি এখন ফোনটা চার্জে দেবো, ততক্ষণ আবার খেলা দেখতে দিয়ে চাটা খাবো, তখন তোমাদেরকে দেখাবো। আপাতত আমি শান্তি করে মুড়িটা খেয়ে নিই, বড়া ভাজাটা খেয়ে নিই ততক্ষণের জন্য। তো গাইস এখন খেলা দেখতে দেখতে খেয়ে নিচ্ছি ডিনার আমার। তার ডিনারে আজকে আছে রুটি আর একটা আলুর দম মনে হয় এটা সম্ভবত। আর খেলার এই হাল, ৭৮-এ 5 উইকেট 13 ওভার, পুরো লুল্লি হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে ভালো লাগছে না, এরপর আমি আর ভিডিও কন্টিনিউ করবো না। আজকে ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পারলে বন্ধুদের প্লিজ একটা করে শেয়ার করে দিও। ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো লাগবে। জয় হিন্দ, টাটা।